আমরা রয়েছি নৈহাটি স্বামীজির সঙ্গের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্ম উৎসব পালন হচ্ছে। 12ই জানুয়ারি অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজ 13ই জানুয়ারি 2026। আমরা স্বামীজি সঙ্গের প্রাঙ্গণে রয়েছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে প্রেরসিক্তা পুনামি মুহুর্মুহুর। ওং জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায় সুচিতা সুখ স্বামীজি তাপহারিণে। ওং জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায় সচিতা সুখ স্বামীজি তাপহারিণে। আমরা স্বামীজির সঙ্গে রয়েছি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 126তম তো 63তম, হ্যাঁ ওইটাই গোল হয়ে যাচ্ছে। 163তম 63ও না, 164তম জন্ম উৎসব পালন হচ্ছে নৈহাটি স্বামীজি সঙ্গের পক্ষ থেকে। গতকাল 12ই জানুয়ারি গেছে, আজ 13ই জানুয়ারি। আপনারা দেখছেন এখানে স্বাস্থ্য শিবির চলছে। বিভিন্ন ডাক্তারবাবুরা এখানে রয়েছেন এবং সকাল থেকে এখানে স্বাস্থ্য শিবির চলছে। ডাক্তারবাবুরা এখানে তাদের চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থ করে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন। সকাল থেকে এই স্বাস্থ্য শিবির চলছে নৈহাটি স্বামীজি সঙ্গের পক্ষ থেকে। আমরা নৈহাটি স্বামীজি সঙ্গের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভেতরে মাননীয় ডাক্তার সত্যরঞ্জন সাহা রয়েছেন। ডাক্তারবাবু, আপনি কিছু বলেন। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনার অক্লান্ত পরিশ্রম রয়েছে, আপনি একটু বলুন। ডাক্তার সত্যরঞ্জন সাহা, তিনি রয়েছেন আমাদের প্রেরণা। আমাদের এখানে চক্ষু শিবির চলছে, চক্ষু পরীক্ষা শিবির। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস পালন হচ্ছে নৈহাটি স্বামীজি সঙ্গের পক্ষ থেকে। আজ 13ই জানুয়ারি, গতকাল থেকে অনুষ্ঠানের সূচনা হয়েছে। নৈহাটি স্বামীজি সঙ্গের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস, 63তম জন্ম উৎসব আর 64তম জন্মদিবস। আমরা 164তম জন্মদিবসে পদার্পণ করছি। আজ 13ই জানুয়ারি, গতকাল 12ই জানুয়ারি থেকে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজকেও সারাদিন অনুষ্ঠান চলবে। এখন স্বাস্থ্য শিবির চলছে।
গৌতমবাবু, আপনি একটু কিছু বলুন। এই যে স্বাস্থ্য শিবির করছেন, দীর্ঘদিন ধরে মানুষের জন্য সেবার কাজ করছেন, দু চার কথা একটু বলুন। আমাদের স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য হলো একটাই, মানুষকে সুস্থ রাখা। মানুষকে সুস্থ রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি এবং তার সাথে সুস্থ কিভাবে থাকা যায়, কিভাবে ওষুধের মাধ্যমে বিজ্ঞানের আশীর্বাদে আমরা একটু মাইক্রোফোনটা দাও তো, এখানে একটু মাইক্রোফোনটা দাও। আমরা এখন আমাদের ডাক্তারবাবু এবং আমাদের যে সমাজসেবামূলক একটা সংস্থা, আপনাদের সংস্থার নাম কি গৌতমবাবু? আমাদের সংস্থার নাম হলো অর্ঘ্য ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ এডুকেশন সেন্টার। অর্ঘ্য ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ এডুকেশন। আপনাদের মানে সারা পশ্চিমবাংলাব্যাপী কাজ হয়? সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা হেলথ ক্যাম্প করে থাকি। অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্পে তো আমি থাকি। হ্যাঁ, আপনাকে তো এর আগে প্রচুর জায়গায় দেখেছি এবং কভারেজ। হ্যাঁ, এবং বিভিন্ন হেলথ ক্যাম্পেও আমি আসি। আপনি আমাদের স্বামীজির সঙ্গেও বহুবার এসছেন হ্যাঁ, এবং স্বামীজির ক্যাম্প সঙ্গে করেছেন। এসেছি এবং স্বামীজির সঙ্গে স্যারের সঙ্গে আমাদের সত্যবাবুর সাথে, ডাক্তার সত্যরঞ্জন সাহা। ডাক্তার সত্যরঞ্জন সাহার সঙ্গে আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্যারের ডাকেই আজকে আমরা এখানে এসেছি। আমাদের এই হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হলো মানুষকে কী করে সুস্থ রাখা যায়, মানুষকে কী করে ভালো থাকা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই আমরা হেলথ ক্যাম্পগুলো করি এবং চেষ্টা করি মানুষকে যতদূর পর্যন্ত মানে জানানো যায়, বুদ্ধি দেওয়া যায়, ভালো কীভাবে থাকা যায়, কোথাও ওষুধ দিয়ে, কোথাও বিনা ওষুধে, কোথাও হয়তো আয়ুর্বেদিক কিছু করলে ভালো থাকবে। আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করি। আরও একটা অনুষ্ঠান করি, আমি বিশেষ করে থ্যালাসেমিয়া নিয়ে আমি একটা অনুষ্ঠান করি। এই আজকের দিনে যেটা মানে খুব সাংঘাতিক ব্যাপার, যেটা মানুষের মধ্যে যাদের নেই তাদের এই ধারণা নেই, কিন্তু যে ফ্যামিলিতে থ্যালাসেমিয়া আছে তারা বুঝতে পারে যে এই রোগের কী মজা। আমি অনেক জায়গাতেই অনেক অনুষ্ঠানে বলে থাকি, অন্তত বিয়ের আগে, কথা বলতে না করো তো। অন্তত বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্টটা করে নেওয়ার জন্য। কারণ দেখুন, একজন যদি থ্যালাসেমিয়া বাহক পুরুষ যদি থ্যালাসেমিয়া বাহক মহিলার সঙ্গে তার বিয়ে হয়, তার গর্ভে যে সন্তান আসবে তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 90% থাকবে। ঠিক আমি সেই কারণে বহু জায়গাতে, বহু থ্যালাসেমিয়া ক্যাম্পে আমি যাই, অনেক ব্লাড ডোনেশন ক্যাম্পেও আমি করি, মানুষের কাছে অনুরোধ করি বিয়ের আগে একবার থ্যালাসেমিয়া টেস্টটাকে করিয়ে নেবেন। ঠিক আছে, এবার আমাদের সংস্থারই কর্ণধার অঞ্জনবাবু আছেন, অঞ্জনবাবু থেকেও ওনাকে শুনবো। অঞ্জনবাবুকে আমি দেখতেছি। বসুন স্যার, বসুন। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অনিল কুমার বিশ্বাস। আচ্ছা, আপনাদের সংস্থার নাম আরেকবার বলুন। আমরা এসেছি মূলত অর্ঘ্য ইনস্টিটিউশন অফ অ্যালাইড হেলথ থেকে। সেখানকার শিক্ষক যারা আছেন তারা এবং ছাত্ররা ছাত্রীরা তারা সব এসছে সেবার কাজের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কত বছর ধরে এই সংস্থার কাজ চালিয়ে যাচ্ছেন? আমরা 2018 সাল থেকে আমরা এই কাজ করছি। আচ্ছা, আপনারা কি বিনামূল্যেই পরিষেবা দেন? মূলত তাই। আচ্ছা, তা আমাদের এখানে কেউ পারিশ্রমিক নেয় না। আচ্ছা, তা আপনারা যে এই কাজটা করেন এর ভেতরে একটা তো আপনাদের মানসিক তৃপ্তি পান, মানে নিশ্চয়ই, না হলে পরে এই কাজটা তো করবেন না। তা কত বছর ধরে আপনাদের কাজটা চলছে? এই 8 বছর ধরে। 8 বছর ধরে। আমরা আমাদের একটা জিনিস বলার, আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গাতে, ইভেন এবার আমরা যাইনি কিন্তু গঙ্গাসাগর মেলা, কেঁদুলির মেলা, এরকম জায়গাগুলোতেও আমরা যাই এবং পরিষেবা দিয়ে থাকি। গঙ্গাসাগর মেলায় পরপর 4 বছর পরিষেবা দিয়ে এসেছি। তারপরে আপনার মায়াপুর নবদ্বীপে যে পরিক্রমা হয় বৈষ্ণবদের, 9 দ্বীপ পরিক্রমা, সেখানেও আমরা পরিষেবা দিয়ে এসেছি।
তা আপনারা যে স্বামীজির সঙ্গে এসছেন, মানে এর আগেও আপনারা স্বামীজির সঙ্গে বহু অনুষ্ঠানে এসছেন এবং আপনারা পরিষেবা দিয়েছেন, তো এই বছরেও আপনারা এসছেন, আপনারা কার আহ্বানে আসেন? আমরা মূলত গৌতম দা আমার দাদা এবং বন্ধুর প্রতি গৌতম মুখার্জি, তিনি আমাদেরকে ডাকেন, তার ডাকে সাড়া দিতে হবেই, সেই অর্থে আমরা আসি। আবার গৌতম বাবুর সাথে আরেকজনের সাথে খুব মানে ডক্টর এস আর সাহা। ডাক্তার সত্যরঞ্জন সাহা, হ্যাঁ, উনি হচ্ছেন এই আপনার স্বামীজির সঙ্গে সভাপতি। আচ্ছা, দীর্ঘদিন ধরে ওনার ওনার সাথে, সঙ্গে আমার পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার সঙ্গে তো ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ হয় না, হয় গৌতমদার মাধ্যম দিয়ে। ঠিক। যাক, আপনাদের এই পরিষেবাটা আপনারা দিচ্ছেন খুব ভালো, তার কারণ স্বামীজি বলছেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাজেই মানুষের ভেতরে ঈশ্বর আছেন এবং মানুষের ভেতরে তিনি আছেন কী অবস্থায় না, ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমাদের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে জীবাত্মা। এই পরমাত্মার সাথে জীবাত্মার বন্ধন চলছে, এই বন্ধনটা কেটে গেলে আমরা আর মানুষ থাকবো না, তখন আমাদের শরীরটা হয়ে যাবে মৃতদেহ। কাজেই এই কাজটা আপনারা চালিয়ে যান। আমাদের স্বামীজি সংঘের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে আপনাদের ডাকলে আবার পাবো এই আশা করি। অবশ্যই একটু আগের থেকে জানাবেন, কারণ আমরা প্রত্যেকে কিছু না কিছুর সঙ্গে যুক্ত, আমরা চেষ্টা করব। ঠিক আছে, খুব ভালো থাকবেন আপনারা, পরিষেবা চালিয়ে যান। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে প্রেয়সিক্তা প্রণামি মুহুর্মুহুর। ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিতা সুখ স্বামীজি তাপহরিণে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।